একটু চা করে নিলাম, আর হচ্ছে তোমার ভাত বসিয়ে দিয়েছি। সকালে স্নান টান করা হয়ে গেছে। আর ওদিকে তোমাদের দাদাভাই কালকে গেছিলো একটা বিয়েবাড়ি নেমন্তন্ন খেতে, তা সেটা খেয়ে দিয়ে সব আসতে অনেকটাই রাত্রি করে ফেলেছিল। তা সকালে তোমার বললাম, বাজারের কথা বললো, তুমি একটু যাও আজকে কোনো রকম একটু নিয়ে আসো, আমি কালকে তোমার বাজার করে দেবো। তা আমি তাই করলাম, একটু চা খেয়ে নিচ্ছি। আর ছেলেরা উঠে পড়েছে, ঠাকুমার ঘরে রয়েছে। তা এখন আমি চাটা খেয়ে বেরিয়ে যাব বাজারে। আর একটু তোমার দেরি হলেই রোদ উঠে যাবে, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি চলে যাই, চাটা যতক্ষণ খেতে সময় নেয়। চুড়িদারটা পরাই আছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 11:30। আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সকালে চাটা খেয়েই তোমার বেরিয়ে গেছিলাম বাজারে গেছিলাম, কারণ তোমাদের দাদাভাই আজকে আর বাজারে যায়নি। কালকে একটু বিয়ে বাড়ি গেছিলো, তা অনেক রাত্রেই এসছে, তাও ঘুমোচ্ছিল বলে আর ডাকিনি, চলে গেছিলাম বাজারে। জিজ্ঞাসা করেছিলাম কালকে রাত্রে, বললো তুমি একটু কালকে সকাল সকাল একটু তুমি বাজারটা করে এসো। তাই আমিই চলে গেছিলাম। তা এখন দেখো বাজার থেকে কী কী নিয়ে এলাম, দেখো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো কী কী নিয়ে আসলাম, দেখো গাজর, এদিকে দেখো আম, পটল, তারপরে বিনস, পেঁয়াজ, দেখো নারকেলও নিয়ে এলাম। নারকেলটা নিয়ে এলাম তোমার অনেক দিন ধরেই ভাবছি একটু ছোলার ডাল করবো, আসলে এত গরম পড়ে গেছে তো, আর সত্যি বলতে আর ইচ্ছা করে না। কিন্তু গরম পড়লে কী হবে বলো, খেতেও হবে, আমাদের বাঁচতেও হবে, কিছু করার নেই। তাই একটুখানি তোমার আজকে নিয়ে এলাম। অনেক দিন পর একটু নারকেল নিয়ে এলাম। ছোলার ডালগুলো রয়েছে, কিনে নিয়ে এসেছিলাম, অনেক দিন হয়ে গেছে। তাই এবার যদি না করলে তো সেগুলো তো আবার পোকা হয়ে যাবে, নষ্ট হবে, আবার ফেলে দেবো। তার থেকে ভালো আজকে নিয়ে যাই, তাই নিয়ে এলাম। আর হচ্ছে দেখো তরমুজটা নিয়ে এলাম। দেখো তরমুজ আনলে পরে আমি তোমার অর্ধেকটাই নিয়ে আসি, কারণ তোমার গরমে তোমার সত্যি বলতে এখন ফ্রিজে রেখে খাওয়ার মতন এখন আর সেই গরম নেই। কারণ এখন যে কোনো জিনিস দেখছি ফ্রিজে তোমার 2-3 দিন কি জোর 4 দিনের মতন থাকলেই একদম সেই জিনিসও নষ্ট হয়ে যাচ্ছে। ফ্রিজ তো রোজই আমরা তোমার বন্ধও করি না, মানে অটোমেটিক যেমন সবার ফ্রিজই হয়, তাই এবার ফ্রিজে রাখলেও সেই জিনিস একদমই থাকছে না। তাই তোমার তরমুজটা এনেছি ঠিকই, অর্ধেকই নিয়ে এসেছি, গোটা আনিনি। আর এদিকে একটুখানি দেখো রাইসের চাল নিয়ে এলাম। ছেলে আবার বায়না করছিল যে মা আজকে আবার ফ্রাইড রাইস খাবে, একটু নিয়ে এলাম। বিকেলের দিকে ভাবছি ওদের একটু করে দেবো। আর তোমার শাশুড়ির জন্য নিয়ে এসেছি তোমার একটু পান। আর এদিকে দেখো নিয়ে এসেছি একটু চিকেন বেশি আনিনি, অল্পই নিয়ে এসেছি, 500-র মতন তোমার নিয়ে এসেছি। আর ওই বেলা তোমার তো একটু ফ্রাইড রাইস করবোই, তার জন্য 500-র মতনই তোমার দেখো চিকেনটা নিয়ে এলাম। এবেলাটার মতন হয়ে যাবে। তোমাদের দাদাভাই বললো যে ও খাবে না, তাই ওর জন্য একটু ডিমের অমলেট, আর বড় ছেলেও খেতে চাইছে না, বলছে মা আমিও খাবো না, তুমি আমাকে একটু অমলেট করে দেবো। তো ওদের জন্য একটু ভাবছি আম ডাল আর ডিমের অমলেট করে দেবো। আর শাশুড়ি একটু আলু ভেজেছে, এখন ওরা যে জল খাবারটা খাবে তার জন্য একটু আলু ভেজেছে, তা সেটা তো থেকে যাবে, সেটা দিয়ে দেবো। আর তোমার নিয়ে এসেছিলাম একটু পনির। দেখো পনিরটা নিয়ে এসেছি, পনির আর ফ্রায়েড রাইস করবো বিকালবেলা। তাহলে চলো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, আর আমি আস্তে আস্তে এখন রান্নাটাও করতে শুরু করি, তারপরে আবার আসি তোমাদের সঙ্গে। সবজিগুলি সব আলাদা আলাদা করে রাখছি। শাশুড়ি তারপরে তোমার প্লাস্টিকে করে যেগুলি লাগবে কাটবে, আর যেগুলি লাগবে না সেগুলি শাশুড়ি আবার রেখে দেবে। সব আমি আবার আলাদা করে গুছিয়ে রাখলাম। আর এদিকে একটু বিনস আর গাজর ভালো করে ধুয়ে নিচ্ছি, করবো আজকে একটু চিড়ের পোলাও। তো তার আগে ছেলেদেরকে একটু খেতে দিয়ে দেবো। টক ডালটা তোমার করা হয়ে গেছে, তাই টক ডালটা তোমার দিয়ে ভাত দিয়ে দেবো। আর এদিকে মাংসগুলি তোমার একটু জল দিয়ে রাখলাম, ছেড়ে দিয়ে ভাত দিয়ে দেবো। এসে ডালটা তারপর করে নিয়েছিলাম, তো একটু ডাল আর তোমার শাশুড়ি তো তোমার আলু ভেজে রেখেছিলো, আর আমি ডিমের অমলেটটা করে নিয়েছি। করে এবার ছেলেদের একটু মেখে ওদের দিয়ে দেবো। ছোটো ছেলেকে বললাম যে তুই একটু খেয়ে নে, কারণ আজকে তোমার একটু চিড়ের পোলাও করতে টাইম লাগবে, আর ওগুলো একটু কাটাকুটিও করতে হবে, তাই বললাম বাবু তুই খেয়ে নে। আর বড় ছেলেকেও খেতে দিয়ে দিলাম।
আর এদিকে দেখো তোমার বিট গাজর আর বিনসটা কেটে নিচ্ছি, অল্পই করব তাই একটা ছোট বিট গাজর নিয়েছি আর তোমার নিয়েছি হচ্ছে তোমার একটু বিনস অল্প করেই নিয়েছি। আর একটু মোটা চিড়ে নিয়েছিলাম, তা চিড়েটা আবার তোমার ভালো করে ধুয়ে চিড়েটাকে তোমার একটু একটা থালায় করে মানে শুকোতে দেব। অল্পই করেছি কারণ ছেলে তো, ছোট ছেলে ভালোবাসে, বড় ছেলে তো খেতে চায় না, ছোট ছেলে ভাত খেয়ে নিয়েছে আর খাবে না, তার জন্য অল্প করেই করলাম। শাশুড়ি আর আমার হয়ে যাবে, আর ছোট ছেলে যদি খায় তাহলে ওকে একটু দেবো, তা দুজনের মতন করেই করেছি। আর তোমার বাদাম আর বিট গাজর, একটু কাজু বাদাম কিশমিশ সব তোমার ভালো করে একটুখানি ভেজে নিতে হবে, তা সেগুলি তোমার আবার রেডি করে নেব। আর এটা দিয়ে দিচ্ছি দেখো শুকোতে। সত্যি চিড়ে পোলাওটা তোমার আগে করতে আমি একদমই পারতাম না, আর এখন দেখো চেষ্টা করলে মানুষ কি না পারে, সবই পারে। কোনো জিনিস করার আগে আমরা ভেবে ফেলি যে যদি এটা ভালো না হয়, যদি খারাপ হয়, এই ভেবেই আমরা কিন্তু এগাতে পারি না। কিন্তু দেখো একদিন আমি করেছিলাম, আমার মাও সেরকমভাবে খুব একটা পারে না, তা একজন আমাকে বলেছিল যে এরকমভাবে করো ভালো হবে, তা সেরকমই চেষ্টা করে করেছিলাম। তা প্রথমেই যখন করেছিলাম তখনও খুব সুন্দর হয়েছিল, তারপরে তো যাই হোক খেতেও ভালো হয়েছে, আমার মাকেও দিয়েছিলাম। আর তোমাদের বলেছিলাম আমার বাবার জন্যই এটা আরও করাটা আরও হয়েছিল, কারণ বাবা আমার কাছ থেকে খেতে চেয়েছিল। প্রথমবার যখন কবার করেছি দিয়েছি, তা আজকে আর দিইনি। আজকে আমি আর শাশুড়ি একটু করে খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো সমস্ত আনাজগুলি যেগুলি লাগবে সেগুলি তো শাশুড়ি আলাদা করে রাখলো, আর আমি সব আলাদা করে করে রেখেছিলাম, সেগুলি আবার শাশুড়ি দেখো প্লাস্টিকে করে আবার সেগুলিকে সুন্দর করে রেখে দিচ্ছে। আর এদিকে একটু পনির টনির সব ভাজাভুজি এগুলি করে দেখো দিয়ে দিলাম চিড়েটা, আর হয়েছেও খুব সুন্দর, খেতেও খুব ভালো হয়েছে। তাই যেটা বলছিলাম যে এমন কোনো জিনিস নেই যে তোমার পারা যায় না, চেষ্টা করলেই সব জিনিসই পারা যায়। আর সত্যি বলতে কি বলো তো, আমি আগে বিয়ের আগের কথা বলছি, কোনো দিনও রান্নার দিকে এগাতাম না, রান্না খুব একটা আমার ভালোও লাগতো না, আমার মাই সব করতো। কিন্তু বিয়ের পর যাই হোক আমাকে একটু করতে হতো। প্রথম কমাস করতে হয়নি ঠিকই, কিন্তু তারপরে তোমার সবই করতে হতো, সমস্ত রান্নাটাই আমাকে করতে হতো। এক এক সময় হয়তো যেমন এখন এক এক সময় হয়তো শাশুড়ি একটু করলো, তখনও সেইভাবেই শাশুড়ি একটু করতো। তাই রান্নাটা কীভাবে যে শিখে গেছিলাম। প্রথম একটু আধটু ভুল তো তোমার সবারই হয়, আমারও হতো। একটু ধরো নুন বেশি হয়ে যেত, কোনো খাবারে হয়তো হলুদ বেশি হয়ে যেত, তখন খুবই খারাপ লাগতো। এবার দেখো সবাইকে খেতে দেবো, তখন যদি কেউ বলে যে নুন বেশি হয়ে গেছে বা হলুদ বেশি হয়ে গেছে, তখন কি আর ভালো লাগে? তা এখন বলতে নেই, সবই ঠিকঠাকই হয়। আর এদিকে দেখো তোমাদের বলতে বলতে আমার চিড়ের পোলাওটাও রেডি হয়ে গেছে। তিনজনের জন্য বেরিয়ে নিয়েছি, শাশুড়ি, আমার আর ছোটো ছেলে বললো মা আমাকে একটুখানি দাও অল্প করে, তাই ওকেও আবার দিয়ে দিলাম। একটু বসে খেয়ে নিয়েছি, খেয়ে ঠেয়ে দেখো তারপরে চলে এলাম ঘরে বিছনাগুলি পরিষ্কার করতে। এদিকে বাজারে চলে গেছিলাম বলে বিছনাগুলি আরও পড়েছিল। আরে সত্যি বলতে কি বলো তো, বাজারে গেলে ঠেলে না এসে আবার ঘরের কাজ রান্না সত্যি খুব অসুবিধা হয়ে যায়। তাও আমাদের এই বাজারটা সামনে আছে তাই তোমার চলে গেছিলাম। আর একটা বাজার আমাদের আরেকটু দূরে রয়েছে, সেটা তোমার হেঁটে যেতে গেলে আধ ঘন্টার রাস্তা। আর যদি তোমাদের দাদাভাই তো বাইকে যায় 10 মিনিটেই পৌঁছে, 10 মিনিটও লাগে না পৌঁছে যায়। আর যদি আমি হেঁটে যাই তাহলে আধ ঘন্টার মতন মানে লাগে ওই বাজারটা। ওটাতে তোমার মোটামুটি ভালো জিনিস পাওয়া যায়। আর আমাদের এখানে একটা সামনে মানে বাড়ির একটু সামনে মানে ধরো 5 মিনিটের রাস্তা না, যে বাজারটা আছে ওই বাজারটায় তোমার জিনিস পাওয়া যায় ঠিকই, কিন্তু প্রচুর পরিমাণে দাম। তাই ঠেকায় বেশিরভাগই আমি এখান থেকেই নিয়ে আসি, অল্প সামান্য সবজি টবজি যা লাগে আমি এখান থেকেই নিয়ে আসি। আর তোমাদের দাদাভাই বেশিরভাগই বাজার করে ওই বাজার থেকে, যেই বাজারে মানে তোমার যেতে একটু সময় লাগে সেই বাজারেই তোমাদের দাদাভাই যায়, ওটা একটু দূরে তোমাদের জানালাম। আর এদিকে তোমার বিছনাটা পরিষ্কার করে নিলাম, চাদরটা তুলে দিলাম, 3-4 দিন হয়ে গেছে চাদরটা পাল্টে। আর তোমার কোলবালিশের ওষার দুটোও খুলে অন্য ওষার পরিয়ে নিলাম। এদিকে ঘরটরগুলি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমার একটু দেরিতে করলেও অসুবিধা নেই, আজকে তো তোমার মোটামুটি সব কাজই হয়ে গেছে তাড়াতাড়ি। আর শাশুড়ি ওদিকে তোমার একটু মাংসটা আলু দিয়ে আজকে ঘরের করবো না। কাজ করতে করতে ঘরে এখন অনেক কাজ রয়েছে, তা দেখছি অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ তোমার
এদিকে বাজারে গেছিলাম বলে একটু লেট হয়ে গেল রান্নাটা করতে। আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ ঘুমিয়েছিল, এখনও বিছনা টিছনা কিছুই তখন তুলতে পারিনি, তাই আবার এখন তোমার বিছনাটা একটু পরিষ্কার করে এলাম। করতে করতে আবার তোমার কিচেনে চলে এলাম, কারণ তাড়াতাড়ি যদি রান্নাটা না করি তাহলে তো আবার তোমার খেতে যদি চলে আসে দেরি হয়ে যাবে। দাদাভাই স্নান টান করে বেরিয়ে গেল একটু আগে, তো এখন ভাবলাম না ঘরের কাজটা পরে করবো, আগে তোমার রান্নাটা করে নিই, তারপরে তোমার আবার ঘরের কাজটা করবো। এখন তোমার একটু ডিমের অমলেট করছি। দেখো আমাদের দাদাভাই আবার বলেছে চিকেন তো খাবে না। আর বড় ছেলেকে বাজারে নিয়ে গেছিলাম, ওই তোমার যেই দেখেছে মুরগিটাকে কাটতে দেখে বলে মা আমিও চিকেন খাবো না। ও এমনি তোমার মাংস টাংস সেরকম খুব একটা ভালো খায় না। তা বললাম তুই দূরে দাঁড়া, আমি কাটিয়ে নিয়ে আসছি। সে আমার সঙ্গে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলে আমি চিকেন খাবো না। এরকম করে জানো, এক একটা বাচ্চা কি সুন্দর মাংস খেতে ভালোবাসে, কিন্তু আমার বড় ছেলে একদম মাংস মানে খেতেই ভালোবাসে না, না চিকেন না মাটন কিচ্ছু না। কিন্তু ছোটো ছেলেকে আবার যা দেবো এক পিস হলে ও খাবে। আর ওই তোমার খাবার নিয়ে বড় ছেলে ভীষণভাবে জ্বালায়। তাই যেই শুনেছে যে তোমার চিকেনটাকে যেই দেখেছে, আমি বললাম যে তাহলে খাবি না, বলে না বলে এক পিস খা, বলে না এক পিসও খাবো না, তুমি আমার জন্য বাবার জন্য তো অমলেট করছি, আমার জন্য তাই তাই করো। তাই এখন করবো, কিছু করার নেই। আর তোমার সব দেখো কাটা আছে, এখানে একটু পটল আর হচ্ছে তোমার একটু উচ্ছে ভাজবো। আর এই ক্যাপসিকামটা দেখো শাশুড়ি আবার একটু কুচি কুচি করে দিলাম, একটুখানি টুকরো টুকরো করে কেটে দাও, সেটা আবার কেটে দিয়েছে। আর মাংসটা তোমার দেখো ভিজিয়ে রেখেছিলাম, মাংসটাকে ভালো করে তোমার ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি, একটু গরম জল করে আর ধুয়ে নেবো, ধুয়ে তারপরে তোমার বসাবো। এখন অমলেটটা করে নিই, তাহলে চলো। আর দেখো ঘেমে আমি স্নান হয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম, আর বলো না মানে সত্যি থাকা যাচ্ছে না। তাহলে তোমরা দেখতে থাকো, চলো। আর এদিকে ডিমের অমলেটটা করে নিলাম, আর ওদিকে তোমার চিকেনটা একটু চিকন বলে দিয়েছিলাম, কিছু মনে করবেন না। আর এদিকে তোমার একটু দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নেব তোমার। আর চিকেনের তোমার এদিকে কষাবো চিকেনটা, তা সেই হিসাবে তোমার দিয়ে দিলাম একটু তেজপাতা আর তোমার ক্যাপসিকামটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই তোমার মশলাগুলি দিয়ে দিয়েছি। আর দেখো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। আর চিকেনটা তোমার একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম গরম জলে ভালো করে, তারপরে ধুয়ে তারপর দেখো চিকেনটা দিয়ে দিলাম, একটা ছোট টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো জল দিয়ে দিলাম। চিকেনটা বেশি ঝোল রাখবো না, একটু কষা কষাই রাখবো। আর তোমার ডাল তো হয়েছেই, ওই দিয়েই মানে সবাই খেয়ে নেবে। একবেলার মতোই এনেছি, আর চিকেন অনেক দিন বাদেই নিয়ে আসলাম। এখন তোমার এই গরমে মাটনই বলো চিকেনই বলো খুব একটা বেশি আনা হচ্ছে না। আর এদিকে একটু উচ্ছে ভাজবো আর পটল ভাজবো, একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি উচ্ছে আর পটলটা। আর উচ্ছে পটল বলতে শুধু আমি আর শাশুড়িই খাবো, তোমাদের দাদাভাইও খাবে না, আর বড় ছেলে ছোটো ছেলে তো খাবেই না। ওরা ডাল আর ওই আলু ভাজা দিয়ে মোটামুটি ডিমের অমলেট দিয়ে বড় ছেলে তোমাদের দাদাভাই খেয়ে নেবে। আর এদিকে দেখো একটু তরমুজটা যেটা নিয়েছিলাম সেটা আবার শাশুড়ি কেটে রেখেছে, কেটে আমি আবার রেখেছি। দেখো ছোটো ছেলে আবার একটু নিয়েছে। তরমুজটা এনেছিলাম ঠিকই, কিন্তু দেখতে দেখো লাল, কিন্তু একদমই ভালো না বলতে মানে মিষ্টি না, সেরকম খুব একটা মিষ্টি না। তাই এই সবাই মিলে খেয়েছি। আর এদিকে তোমার জামা কাপড়গুলি সব ধোয়া কাচা একটু করে নিলাম। আর দেখো কী কী রান্না করেছি সেগুলোই শেয়ার করছি, ওদেরকেও দিয়ে দেবো খেতে। আর আমি একটু পরে খাবো, কারণ ঘরেরও কিছু কাজ বাকি রয়েছে, তাই সেগুলি করে ঠোরে তারপরে তোমার খাবো। ওদেরকে খেতে টেতে দিয়ে দেখো যেগুলি কেচেছিলাম সেগুলি আবার সব ব্যালকনিতে আবার মেলে দিচ্ছি। আর দেখো রৌদ্রটা দেখলেই তুমি বুঝতে পারবে, দেখো কোথায় রোদ চলে এসছে। প্রতিদিনই তোমাদের এই একই কথা বলি, সত্যি মানে কবে যে তোমার একটু বৃষ্টি হবে, শুধু বৃষ্টির আশায় হাঁ করে আছি, যে বৃষ্টিটা হলে মানে সেদিন যে কি আনন্দই আমার হবে কি বলবো। আর দেখো ওখান দিয়ে চলে এলাম আবার ঘরে,
ঘরের সব জামা কাপড়গুলি তোমার চেয়ারের মধ্যেই রেখে দিয়েছিলাম। প্রতিদিনই তোমার জামা কাপড়গুলি তুলে চেয়ারের ওপর রাখি, নাহলে বিছানার ওপর রেখে দিই, যখন যেরকম সময় পাই সেই হিসাবেই তোমার ভাঁজ টাজ করে রেখে দিই। তা এখন ভাবলাম এগুলি ফেলে রেখে তো লাভ নেই, শুধু এগুলি ভাঁজ করার পরেই তারপরে নাইটিটা চেঞ্জ করে একটু গা ঠা যাই হোক ধুয়ে ধায়ে তোমার তারপরে খেয়ে নেব। তো এগুলি ফেলে রেখে লাভ নেই, তাই আগে আগে ভাবলাম এগুলি সব গুছিয়ে নিই, তারপরেই খেয়ে নেব। আর ওদিকে ছেলে খেয়ে দিয়ে একটু, ওর বড় ছেলে শুয়েছে, ছোট ছেলে আবার একটু খেলতে বেরিয়েছে। আর দেখো বিকেলের পরে বসিয়ে দিয়েছি একটু পনির, আর ওদিকে তোমার ভাতটাও বসিয়ে দিয়েছি। পনিরটা করছি আরও ছোটো ছেলে ভালো খায়, ওরা বেশিরভাগ তোমার যখনই ফ্রায়েড রাইস করি তখন তোমার ওরা শুধু শুধু খেতেই ভালোবাসে, চিকেন থাকলেও ওরা ঘরে খেতে চায় না, ওরা শুধু করে দিলে শুধুই খেয়ে নেয়। তাই আজকে আবার একটু পনির ইচ্ছা করলো পনির করতে, তাই একটু পনির করলাম। শুভ আর সন্ধ্যা এদিকে বন্ধুরা, দেখো চাটা করে নিয়ে এসেছি, চাটা এখনও খাইনি। আর তোমার ঘরে চলে এলাম কারণ কিচেনে তোমার প্রচুর গরম লাগছে। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত বলতে মানে ফ্রায়েড রাইসটা যে করবো তার ভাতটা বসিয়েছি। আর বিনস গাজরগুলি ওটা আবার একটুখানি নুন দিয়ে ভাজা ভাজা মানে কড়াইতে একটু ভাজা ভাজা করার জন্য ওটাকে আবার একটু ঢেকে দিয়ে এসেছি। চাটা এখন এখানে বসে খেয়ে যাই, নাহলে ওখানে গরমে ঘেমে স্নান হয়ে যাবে। তা ওটা ততক্ষণ ভাজা একটু হোক। আর ভাতটা তো তোমার বসিয়ে দিয়েছি, ভাতটা এই বসালাম, এখন একটু টাইম লাগবে হতে। আর এদিকে দেখো ছোটো ছেলে বসে ম্যাথ করছে। ম্যাম আবার কালকে সকালবেলা 9:30-10টার মধ্যে চলে আসবে, তাই তোমার আবার বললাম যে তুই কর। এখন কালকে থেকে স্কুল ছুটি পড়ছে কি না ঠিক সঠিক জানি না, ও ডায়েরিতে লেখা রয়েছে যে 6 তারিখ থেকে মানে ছুটি পড়ছে, এখনও কোনো তোমার স্কুল থেকে নোটিশ দেয়নি। এখন যদি আবার তোমার রাত্রের মধ্যে নোটিশ পেয়ে যায় যে কাল থেকে স্কুল তোমার গরমের ছুটি পড়ে যাচ্ছে, তাহলে আবার তোমার ম্যামকে বলে দেবো যে তুমি তাহলে 12টা 12:30টার দিকে আসো। কারণ ওর তো সকাল 7টা থেকে যদি অনলাইনে আবার ক্লাস হয়, যদি ছুটি না পড়ে তাহলে তো 7টা থেকে আবার অনলাইন ক্লাস হবে, তাই তোমার ওইটাই করব বলে দেবো। তা এখন সেই ম্যামেরই অঙ্কগুলি করছে। আর চলো তাহলে তোমরা দেখতে থাকো, আমি চাটা খেয়ে নিই, খেয়ে তারপর করবো। এদিকে তো দুজনের সমানে বলে যাচ্ছে ওমা হয়েছে হয়েছে। তা চলো তাহলে দেখতে থাকো। এদিকে দেখো ভাতটা রেডি হয়ে গেছে, আর ওগুলি তো তোমার ভাজা হয়ে গেছিলো দেখো। আর এবার তোমার ঘিটা একটু দিয়ে দিলাম, মোটামুটি সবই হয়ে গেছে। এবার ছেলেদের একটু খেতে দিয়ে দেবো, আর একটু পাঠিয়ে দেবো আমার মায়ের জন্যে। আমার যখনই তোমার করি একটু মায়ের জন্য পাঠাই, কারণ মা তোমার একা একা সেরকমভাবে করতে পারে না, তাই যখনই মানে করি একটু মায়ের কথাই মনে পড়ে, মা আর বাবাকে একটু পাঠিয়ে দিই। আর এদিকে ছেলেদের খেতে দিয়ে দিলাম, আর আমি আর শাশুড়ি পরে খেয়েছি রাতের দিকে। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,